দুঃখের কথা আর কী বা বলবো। প্রত্যেকটা মানুষই আমরা এখন খুবই কষ্টের জীবন অতিবাহিত করছি। এটা আসলে বলার কোনো ভাষা নেই। আমরা প্রত্যেকটা মানুষই ঘরবন্দি, বাহিরে কারফিউ চলছে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে বাসার মধ্যে অনেক দিন যাবৎ দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা মানুষের মনের ভিতরে এখন কষ্ট জমে গিয়েছে। সেই কষ্ট থেকেই একটু রেহাই পাওয়ার জন্য বাসায় আজকে তৈরি করব, অনেক মজা করে একটা ডেজার্ট তৈরি করব। যদিও আমি জানতাম না আমি কি তৈরি করব। দেখলাম বাসার মধ্যে অনেকটা বাজার ফুরিয়ে গেছে, যেটুকু ছিল সেটুকুর মধ্যে কিছু একটা করে নেওয়া। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছেন, স্টুডেন্ট আছেন, ছেলে মেয়ে আছেন, ছোট ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে বা স্কুলে 9-10-এ পড়ে, এরকম ছেলে মেয়েগুলোকে নিয়ে আসলে বাবা মা বড্ড বিপদে পড়েছেন। ওদেরকে না বাহিরে বের করা যাচ্ছে, না ঘরে রাখা যাচ্ছে, খুব মুশকিল। আলহামদুলিল্লাহ আমি ওদেরকে এখনও পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছি বাসার মধ্যেই। জানি না আর এরকম যদি কতদিন থাকবে সেটাও জানি না, আর এরকম থাকলে কি অবস্থা হবে সেটাও কিন্তু জানি না। প্রত্যেকটা মানুষের জন্য দোয়া রইল। প্রত্যেকটা মানুষ যে যেখানে আছেন আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক, ভালো রাখুক। সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে দেখলাম আমার বাসায় তেমন কিছু নেই, বাজার ফুরিয়ে গেছে। দেখলাম 2টো আম আছে, আম দিয়ে একটা ভালো ডেজার্ট তৈরি করে খাওয়ানো যায়। তো আমি তৈরি করতে চলে আসলাম। আমার জন্য কিন্তু কোনো লকডাউন হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মহিলারা যারা বাসায় আছি তাদের জন্য কোনো লকডাউন নেই। সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের নিরলস পরিশ্রম চলছেই। কথা বলতে বলতে আমগুলোকে একদম চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন ভালো করে তুলে নিয়েছি, নষ্ট করা যাবে না যেহেতু পরিস্থিতি খুবই খারাপ। এখন আমি একটু ব্লেন্ড করে নিব। হাত দিয়েও ম্যাশ করা যায়, তবে ব্লেন্ড করলে একটু বেশি মিহি হয়। তো বেশি মিহি যদি হয় তাহলে ডেজার্টটা একটু বেশি ভালো হবে, তাই ব্লেন্ড করা শেষে আমি চলে আসলাম এখানে একটা বাটির মধ্যে কিছু কর্নফ্লাওয়ার গুলে নিব। ওই যে দুধ বসিয়ে রেখেছি চুলায়, সেখানে কিন্তু দুধটা ঘন হচ্ছে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানিতে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে সেই দুধের সঙ্গে দিয়ে মজা করে একটা জেলি তৈরি করা। আমি জানি আমার থেকে আমার আফুরা অনেক ভালো কিছু তৈরি করতে পারেন। আমি যদিও এত ভালো কিছু পারি না, তবে এখন পরিস্থিতিতে আমাকে ভালো করে বানানো শেখাচ্ছেন। দেখতেই পাচ্ছেন দুধের সঙ্গে যখন কর্নফ্লাওয়ারটা গুলে দিয়েছি একদম ঠিক এরকম একটা হালুয়া তৈরি হয়েছে। এখন আমি এটাকে নেমে ঠান্ডা করতে দিব। পরিস্থিতিটা এতটাই খারাপ যে মানুষের মানসিকতাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কি সুন্দর স্বপ্ন দেখব, কোনো স্বপ্নই এখন আর দেখার পরিস্থিতি নেই। মনে হচ্ছে বেঁচে থাকাটাই এখন হচ্ছে অনেক বড় স্বপ্ন। সুস্থ থাকাটাই আমাদের এখন বড় স্বপ্ন, বেঁচে থাকাটাই আমাদের এখন বড় স্বপ্ন। বাঁচতে হলে খেতে হবে, বাঁচতে হলে সব কিছুই করতে হবে। আমাদের প্রতিদিনের যেই কাজগুলো সবই আমাদের চলমান, বাট হচ্ছে শুধু মনে শান্তি নেই। সকালে আমি ঘুম থেকে উঠেই যখন আমি রান্নাঘরে আসি আমার মনটাই খারাপ হয়ে যায়। এখন তো সকালে ঘুম থেকে উঠি আমি ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠানোর কথা, কিন্তু কেন এখন সবাই ঘুমাচ্ছেন। ঘুম থেকে তুলে আবার সবাইকে নাস্তা করতে দেই আর ভীষণ মন খারাপ হয়। সেই 3-4 বছর আগে আমরা কোভিডে পড়েছিলাম। সেই কোভিডে পড়ে কিন্তু আমাদের অবস্থা ঠিক এরকম হয়েছিল। তবে মহান আল্লাহ আমাদের সমস্ত মানুষকে আবার হেফাজত করেছেন, সুন্দরভাবে আগের দিনটা ফিরে পেয়েছিলাম। কিন্তু এখন আমরা কোন বিপদে আছি সেটা আমরা জানি না। মহান আল্লাহ যেন সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করেন। প্রতিটা মায়ের কোল জুড়ে যেন তাদের সন্তানরা হাসি খুশি থাকেন, সেই দোয়াটাই করি। আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আমি কঠিন একটা সিদ্ধান্তের মধ্যে পড়েছিলাম যে আমি কোথায় দিব ছেলেটাকে। বুয়েটে দিলে সেই ফাহাদকে মেরে ফেলেছিল সেই আগের বছরেই। সেই কথা চিন্তা করে বুয়েট থেকে নিয়ে আসব, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো না।
মেডিকেলে পড়াবো, ডাক্তার বানাবো, প্রত্যেকটা জিনিস আসলে ডিসাইড করতে আমাকে অনেক বেশি কষ্ট পোহাতে হয়েছে। আমি কোথায় দিব? এই রাজনৈতিক হানাহানি, মারামারি এসবের দুশ্চিন্তায় আমি ছেলেকে নিয়ে আসলাম বুয়েট থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে এসে মেডিকেলে পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ মেডিকেলে কোনো রাজনীতি নেই, তো সেই দিকে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া। ছেলে এখন 3rd ইয়ারে উঠে গেছে, আল্লাহর কাছে শুক্রিয়া। আর 2টা বছর এইভাবে যদি একটু পার করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমার 2টো সন্তান, এক ছেলে এক মেয়ে। ছেলেটা মেডিকেলে 3rd ইয়ারে পড়ে, আর মেয়েটা এবারেই কলেজে ভর্তি হলো। কলেজে ভর্তি হয়ে একদিন এখনও কলেজ করতে পারেনি, দেশের পরিস্থিতি প্লাস হচ্ছে এখনও ক্লাস শুরু হয়নি। ক্লাস শুরু হওয়ার কথা ছিল 1 তারিখ থেকে, এখন কবে যে শুরু হবে সেটাই এখন দুশ্চিন্তায় ভুগছি। অনিশ্চিত একটা জীবনের মধ্যে আমরা সবাই আছি, সবার জন্য সবাই দোয়া করবেন। মনটা অনেক বেশি খারাপের মধ্যেও বাচ্চাগুলোকে, ছেলে মেয়েকে একটু সুস্থ রাখার চিন্তা ভাবনা। তো বাসায় যদি বাজার ফুরিয়ে যায়, আমরা জানি আমরা কোনো কিছুই করে শান্তি পাবো না। বাজার না থাকলে আমরা কী দিয়ে কী খাবো, তাই না? তারপরে এখন কমাই, ওই যে বলে কৃপণতা, এই কৃপণতা বেড়ে গিয়েছে। বিশেষ করে আমি মিতব্যয়ী সব সময়, আজও। তো আমি অল্প করে, দেখতে পাচ্ছেন, 2টা আম দিয়ে সুন্দর করে একটা ডেজার্ট তৈরি করে ফেলেছি। এখন সবাইকে খেতে দিব ঠান্ডা ঠান্ডা কুল কুল করে। এটা কিছুক্ষণ ফ্রিজে রাখলে সে ঠান্ডা করে খাওয়া যায়, আর না হলে একটু বরফ কুচি দিয়েছি, দিয়ে আমি এখন সার্ভ করে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম একটা ওরা জুস বলেন, এরকম একটা ডেজার্ট বলেন, এরকম একটা খাবার বলেন, সামনে থাকলে কত মজা লাগে বলেন। আমার ছেলে মেয়েতে এগুলো খুবই পছন্দের খাবার, আমারও এগুলো অনেক পছন্দের খাবার। তো আমি আজকে পছন্দের খাবারটা তৈরি করে সার্ভ করছি, আর মনের কিছু দুঃখ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে আমরা কোন পরিস্থিতিতে বসবাস করছি, কত ডিপ্রেশনে আমরা আজকে প্রতিটা মানুষ পড়ে আছি বাসায় বাসায়। সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমার সঙ্গে একটু কমেন্ট করে আমার সাথে বলবেন, আপনাদের দুঃখগুলো শুনতে চাই। কে কীভাবে এই লকডাউন পার করছেন, কারফিউ পার করছেন, হরতাল পার করছেন, একটু কমেন্টে জানাবেন। আমার মতো সেই সবাই দুশ্চিন্তায় আছেন, সবার জন্য আমি দোয়া করি। আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ডেজার্টটাও আমি একেবারে নর্মাল দিয়ে তৈরি করা। আমি জানি আপনারা অনেক বেশি স্পেশাল জিনিস তৈরি করতে পারেন, আমি কিন্তু অত কিছু পারি না। নির্গুণ একটা মানুষ, আপনাদের সঙ্গে চলে আসলাম কিছু না কিছু একটু শেয়ার করতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আর একটা ব্লগ পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।